সেটা বলার জন্য যেটা বলতে সার হয়ে যাবে তবে সার এখন নাম দিয়া করবেন না ইনশাআল্লাহ। এটা আমি আমাদের মুদস্সম মহোদয় সার করে দেবো ইনশাআল্লাহ। اللهم امين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. حسبي الله لا اله الا هو عليه توكلت ورب العرش العظيم. رب العالمين আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিন। আমরা আল্লাহ মাফ চাই। সগীরা গুনাহ কবিরা গুনাহ জানা গুনাহ অজানা গুনাহ জাহির গুনাহ বাতিল গুনাহ থেকে আমাদেরকে আল্লাহ ক্ষমা করুন। রব্বুল আলামিন এই তঞ্জিল মুসলিমের 25 টাকা যারা মোবারক আলী হেজাজি সাহেবকে আল্লাহ মাফ করুন। আল্লাহ আপনাকে চরম ধৈর্য দিয়েছেন। সৈয়দ মুস্তফা সাহেব ওনার খবরের জন্য কিছু পাঠিয়ে দিলেন। আল্লাহ জান্নাতের নাজর রহমত থেকে ওনাকে মালামাল করে দিলেন। আমাদের মা বাবা স্ত্রীস্বজন যারা মারা গেছেন আল্লাহ তাদের রবে মাফ করুন এবং আল্লাহর সারো পরাযুক্ত দিয়েছে আল্লাহ এটাকে কামিয়েছেন। এই তঞ্জিল মুসলিমের এখানে দিন যুগনি রাত যুগনি আল্লাহ মাফ করুন। রব্বুল আলামিন বাইতুল শরীফের বিষয়ে শাহ আল্লামা মাওলানা আব্দুল জব্বার সাহেব হযরত ফারুক হযরত মাওলানা সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমাদের আল্লাহ তাআলা হরিকে জান্নাতুল জান্নাত এবং তাদের হাত ধরেই আমরা সমাজকর্মী হয়েছি। আমরা রাজনৈতিক কোনোভাবে কোনো দিকে আগামী কিন্তু সমাজ কর্মী হিসেবে আমরা মনে করতে পারেন অন্তত আমাকে আমি তাকে ফলো করেছি এবং তিনি বলছেন কিছুই ভাবা না এই লাইনে কিন্তু তুমি সমাজের জন্য কিছু কাজ করার সুযোগ পাবো। তো মাঝে মধ্যে তিনি দেখা হতো তাকে আমাকে সোহেলদার যখন ফোন করবে জামাল ভাইয়ের স্মরণ সভা আমি আমার টাইমলি আসার ইচ্ছে খুব ছিল। আরো মাননীয় উপদেষ্টা মহোদয় এখানে আসছেন আমার দেরির জন্য সবাই আমাকে ক্ষমা করবেন। আমি একটা মিটিং ছেড়ে দেওয়ান হাটের পরে যে আমি বললাম কিন্তু একটা লম্বা ইয়েতে করেন আমি দুঃখ প্রকাশ করছি। আমি বড় সৈয়দ মোস্তফা জামাল সাহেবের আপনার মাগফিরাত কামনা করছি। তার সন্তানের সাথে আমার অনেক কাজ হয়েছে এক সময়। আমরা এইরকম একটা প্রজন্ম পুরুষকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন এবং তিনি পরকালের শান্তিতে আছেন আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি নির্লোভ একজন সমাজকর্মী ছিলেন। টাকা পয়সা প্রত্যেকে কি হবে তিনি কখনো ভাবতেন না। সেই জায়গাটুকু আমাদেরকে মোহিত করতো। সুন্দর কথা বলতেন, অত্যন্ত শান্তি প্রিয় মানুষ ছিলেন, খুব শান্তভাবে কথা বলতেন। আজকের দিনে এই ধরনের মানুষ খুবই বিরল। এই সময়ে এই অশান্ত এক রাজনৈতিক সময়ে আমাদের সৈয়দ জামালউদ্দিন সাহেবদের মতো সমাজকর্মী বড় বেশি প্রয়োজন। আমরা কোনো দল চাই না, মানে কোনো রাজনীতি করতে চাই কিন্তু দেশের কল্যাণ সবার কাম্য এবং দেশের কল্যাণ নিশ্চিত করতে গেলে পরস্পরের প্রতি অবশ্যই শ্রদ্ধাবোধ থাকতে হবে। তারপর আমরা সেই পারস্পরিক রাজনৈতিক শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলছি। আমরা রাজনীতি করলে অপরাধী হচ্ছি, আমরা রাজনীতি করলে একে অপরকে আঘাত করছি। এই জায়গাগুলো থেকে আমরা যদি সরে আসতে পারি এদেশ আমাদের সকলের। বিশ্ব সাংবাদিক মোস্তফা জামালের শ্রদ্ধা নিয়ে আমি অল্প কথার মধ্যে আমার বক্তব্য শেষ করছি। আমি একটা গল্প দিয়ে যদি আমি কথাটা যদি বলি, আপনারা জানেন যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতেন, সংলাপ করতেন। একদিন হযরত মুসা আলাইহিস সালাম এবং তাদের হাত ধরেই আমরা সমাজকর্মী হয়েছি। আমরা রাজনৈতিক কোনোভাবে কোনো দিকে আগামী কিন্তু সমাজ কর্মী হিসেবে আমরা মনে করতে পারেন অন্তত আমাকে আমি তাকে ফলো করেছি এবং তিনি বলছেন কিছুই ভাবা না এই লাইনে কিন্তু তুমি সমাজের জন্য কিছু কাজ করার সুযোগ পাবো। তো মাঝে মধ্যে তিনি দেখা হতো তাকে আমাকে সোহেলদার যখন ফোন করবে জামাল ভাইয়ের স্মরণ সভা আমি আমার টাইমলি আসার ইচ্ছে খুব ছিল। আরো মাননীয় উপদেষ্টা মহোদয় এখানে আসছেন আমার দেরির জন্য সবাই আমাকে ক্ষমা করবেন। আমি একটা মিটিং ছেড়ে দেওয়ান হাটের পরে যে আমি বললাম
কিন্তু একটা লম্বা ইয়েতে করেন আমি দুঃখ প্রকাশ করছি। আমি মরহুম সৈয়দ মোস্তফা জামাল সাহেবের আপনার মাত্রা কামনা করছি। তার সন্তানের সাথে আমার অনেক কাজ হয়েছে এক সময়। আমরা এইরকম একটা প্রজন্ম পুরুষকে আমাদের আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন এবং তিনি পরকালের শান্তিতে আছেন, আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি নির্লোভ একজন সমাজকর্মী ছিলেন। টাকা পয়সা প্রত্যেকে কি হবে তিনি কখনো ভাবতেন না। সেই জায়গাটুকু আমাদেরকে মোহিত করতো। সুন্দর কথা বলতেন, অত্যন্ত শান্তি প্রিয় মানুষ ছিলেন, খুব শান্তভাবে কথা বলতেন। আজকের দিনে এই ধরনের মানুষ খুবই বিরল। এই সময়ে, এই অশান্ত এক রাজনৈতিক সময়ে আমাদের সৈয়দ জামালউদ্দিন সাহেবদের মতো সমাজকর্মী বড় বেশি প্রয়োজন। আমরা কোনো দল চাই না, মানে কোনো রাজনীতি করতে চাই, কিন্তু দেশের কল্যাণ সবার কাম্য এবং দেশের কল্যাণ নিশ্চিত করতে গেলে পরস্পরের প্রতি অবশ্যই শ্রদ্ধাবোধ থাকতে হবে। এখন আমরা সেই পারস্পরিক রাজনৈতিক শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলছি। আমরা রাজনীতি করলে অপরাধী হচ্ছি, আমরা রাজনীতি করলে একে অপরকে আঘাত করছি। এই জায়গাগুলো থেকে আমরা যদি সরে আসতে পারি, এদেশ আমাদের সকলের